আরে না মাতা হবে কেন? তুমি হঠাৎ কাজের লোক আনতে বললে তো তাই বলছিলাম আর কি। আমাদের বাসার জন্য তো কাজের লোক আনতে বরাবরই নারাজ তুমি। তাই কার জন্য সেটা বুঝতে পারছিলাম না বলেই জিজ্ঞেস করছি। ছেলের কথায় লায়লা হক গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, আমাদের বাসার জন্যই আনবি। তাও আবার আগামী 2 দিনের মধ্যে। যদি 2 দিন পেরিয়ে 3 দিনে পৌঁছে তাহলে 4 দিনের দিন বাসার সব কাজ করে তারপর তোকে অফিসে যেতে হবে মনে রাখিস। মা, এতটা স্ট্রিক্ট হচ্ছ কেন? আমি 2 দিনের মধ্যেই তোমার জন্য কাজের লোক নিয়ে আসব। কিন্তু আমার কথা হচ্ছে তুমি তো আমাদের বাসার জন্য কখনোই কাজের লোক আনতে চাইতে না। ইনফ্যাক্ট আমি রোজ রোজ একই কথা বলতাম বলে তুমি আমার উপর রেগে গিয়েছিলে। এখন হঠাৎ মতো পাল্টালে কেন? মাইশা তো সব কাজ করেই নিচ্ছে ঠিকঠাক। মাইশা তো আছেই তাহলে? উদ্ধৃতি চিহ্ন। নাবিলের শেষের কথাটা মাইশার বুকে তীরের মতো গিয়ে বিঁধল। নাবিল কি ইনডাইরেক্টলি ওকে কাজের লোক প্রমাণ করতে চাইছে? লায়লা হকও নাবিলের কথায় আগের চেয়ে দ্বিগুণ রেগে গেলেন। রাগী কণ্ঠে বললেন, নাবিল তুই কি ছোট বৌমা, কে কাজের লোক মনে করিস? আরে মা আমি সেটা কখন বললাম? আমি তো বলতে চাইছিলাম যে। নাবিল বলতে চাইছিল যে বাসার সব কাজ তো আমি করছি। তারপরেও কাজের লোক লাগবে কেন? তাহলে কি আমার কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে না মা? শুধু শুধু কাজের লোক আনার কি দরকার? তুমি বলে কথাটা বলছো মা। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে বলতো আমি একা সবার জন্য খাটতে পারবো না। প্রয়োজনে আলাদা হয়ে যেত তারপরেও বাসার সব কাজ এভাবে খাটুনির মতো করতো না। বাসার এত সব কাজ করতে গিয়ে তুমি তো একটু সময়ও পাও না। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাসায় একটা কাজের মেয়ে রাখব। কেউ কিছু বললেও শুনবো না। সে যেই হোক। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো লায়লা। বাসায় কাজের লোক রাখলে ছোট বৌমাও একটু রেস্টে থাকতে পারবে। আর তোমারও এই বয়সে এসে কাজ করতে হবে না। যদিও ছোট বৌমা এই বাসায় আসার পর থেকে তোমাকে তেমন কিছু করতে হয় না। যাক ভালোই করেছো সিদ্ধান্তটা নিয়ে। নাবিল কালী যেন তোর মায়ের আদেশটা পালন হয়ে যায়। উদ্ধৃতি চিহ্ন। নাবিল বরাবরই বাবা মায়ের বাধ্যগত সন্তান। তাই বাবা মায়ের কথাকে উপেক্ষা না করে বলল, ঠিক আছে বাবা। আমাকে 2টা দিন সময় দাও। তার মধ্যে আমি কিছু একটা করব। মনে থাকে যেন। গম্ভীর কণ্ঠে বললেন লায়লা হক। মাথা খারাপ? তোমার আদেশের কথা মনে থাকবে না আমার? তুমি নিশ্চিন্তে থাকো। উদ্ধৃতি চিহ্ন। বাবা মা আর নাবিল তিনজনেই যেহেতু রাজি তাই মাইশা আর কিছু বলল না। কারণ ওর কিছু বলাটা নিতান্তই বেমানান। সবাই খাওয়া শেষ করে যে যার মতো করে রুমে চলে গিয়েছে। নাবিল শুয়ে শুয়ে কারো সাথে মোবাইলে কথা বলছিল। তখনই মাইশা রুমে এসে ঢুকল। এক নজর নাবিলের দিকে তাকিয়ে মাইশা বেকনিতে চলে গেল। নাবিল মোবাইলে কথা বললেও মাইশার ব্যাপারটা খেয়াল করেছে সে। ওর জানা মতে মাইশা প্রতিদিন দুপুরে শুই ইনপারফেক্ট ঘুমায়। তাহলে আজ বেকনিতে চলে গেল কেন? গত শুক্রবারেও তো নাবিল দেখেছে মাইশা ঘুমিয়েছে। তাহলে আজ বেকনিতে যাওয়ার কারণ কি? নাবিলের কেন যেন মনে হলো মাইশা রাগ করেছে। রাগ নয় মূলত অভিমান করেছে বোধ হয়। কারণ রাগ করলে মানুষ রাগারাগি করে। আর অভিমান করলে মানুষ নিজের ভিতর সেটা পুষিয়ে রাখে। হ্যাঁ, মাইশা অভিমান করেছে হয়তো। ফাহিম, আচ্ছা এখন রাখছি। পরে কথা বলবো। ভালো থাকিস হ্যাঁ, বাই। উদ্ধৃতি চিহ্ন। কল কেটে দিয়ে বেলকনির দিকে এগিয়ে গেল নাবিল। মাইশা বেলকনির রেলিংয়ে হাত রেখে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এটা যেহেতু একটা আবাসিক এলাকা। তাই বেকনিতে দাঁড়িয়ে যতটুক চোখ যায় শুধু দালান আর দালান। কোনোটা 3 তলা, কোনোটা 4-5 তলা, আবার কোনোটা 6-7 কিংবা 8 তলা। 1 তলা বিশিষ্ট কোনো দালান যেন চোখেই পড়ে না। নাবিলদের বাসাটা 4 তলায়। অর্থাৎ চতুর্থ আর পঞ্চম তলা মিলে ডুপ্লেক্স ফ্ল্যাট। তাই নাবিলের রুমের বেকনিতে দাঁড়ালে অনেক দূর পর্যন্ত দেখা যায়। নাবিল ধীর পায়ে হেঁটে মাইশার দিকে এগিয়ে গেল। দুজনের মাঝে খানিক দূরত্ব রেখে মাইশার পাশে গিয়ে দাঁড়ালো সে। নাবিলের উপস্থিতি টের পেয়ে মাইশা এক নজর নাবিলের দিকে তাকিয়ে আবারও রেলিংয়ে হাত রেখে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। নাবিলও মাইশাকে অনুসরণ করে মাইশার মতো করে রেলিংয়ে হাত রেখে সামনের দিকে তাকালো। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে বলে উঠল, রাগ করেছ আমার উপর? মাইশা কিছু বলল না, বরং ঠাই সামনের দিকে তাকিয়ে রইল। নাবিলের দিকে তাকালো না পর্যন্ত। মাইশার কোনো রেসপন্স না পেয়ে নাবিল আবারও বলে উঠল, কি হলো? কথা বলছো না যে? রাগ করেছ আমার উপর? উদ্ধৃতি চিহ্ন। মাইশা নাবিলের দিকে তাকায়নি, বরং বাইরের দিকে দৃষ্টি রেখেই বলল, না। রাগ করব কেন? নাবিল এবার বেলকনির রেলিংকে পিছনে ফেলে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। মাইশার দিকে স্থির দৃষ্টি রেখে বলল, মিথ্যা বলছো কাকে? আজব তো, মিথ্যা কেন বলবো?
তাহলে আমার দিকে তাকিয়ে কথা বলো। কি হলো, তাকাও আমার দিকে। উদ্ধৃতি চিহ্ন। মাইশা কথা না বাড়িয়ে নাবিলের দিকে ফিরে ঘুরে দাঁড়ালো অনতিবিলম্বে। তবে নাবিলের চোখে চোখ রাখল না। কারণ নাবিলের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারবে না সে। হ্যাঁ, মিথ্যাই তো। সত্যি তো এটা যে সে নাবিলের উপর রাগ করেছে। যদি কেউ সেটাকে অভিমান হিসেবে ধরে নেয় তাহলে বলবো অভিমান করেছে। তখন খাবার টেবিলের বিষয়টা নিয়ে সত্যিই নাবিলের উপর মাইশার একটু হলেও রাগ কিংবা অভিমান হয়েছে। প্রথমে সুমির ব্যাপারটা নিয়ে ওকে অপোজিটে রেখে সুমির পক্ষ হয়ে কথা বলেছে। দ্বিতীয়ত লায়লা হকের কাজের লোক আনার বিষয় নিয়ে মাইশাকে কোথাও না কোথাও সামান্য হলেও কাজের মেয়ের সাথে তুলনা করেছে নাবিল। সব মিলিয়ে মাইশার খুব রাগ হয়েছে নাবিলের উপর। কিন্তু নাবিলকে বলার বা নাবিলের কাছে নিজের অভিমান প্রকাশ করার ইচ্ছা মাইশার নেই। নাবিল যদি সত্যিই ওকে ভালোবাসে তাহলে নাবিল নিজ থেকে ওর রাগের কারণ খোঁজে রাগ ভাঙানোর চেষ্টা করবে। এটাই মাইশার ধারণা। মাইশা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, বললাম তো আমি রাগ করিনি কারো উপর। এমনি তোমার মনে হচ্ছে। ও তাই, তুমি সত্যিই আমার উপর রাগ করনি? না করিনি। তাহলে তোমার চোখে জল আসলো কেন? চমকে উঠল মাইশা। নাবিল কি করে বুঝলো ওর চোখে জল? হ্যাঁ, এটা ঠিক যে মাইশা কাঁদছে না। কিন্তু এটা তো ঠিক যে মাইশার চোখ জলে ভরে উঠেছে। মাইশা বারবার ঠোঁট কামড়ে আটকানোর চেষ্টা করছে সেটা। কিন্তু প্রশ্ন হলো নাবিল দেখল কিভাবে ওর চোখের জল। ও তো একবারও নাবিলের চোখে চোখ রাখেনি। তাহলে নাবিল বুঝল কি করে ওর চোখে জল। কিন্তু মাইশা তো জানে না সে নাবিলের দিকে না তাকালেও নাবিল ওর দিকে খুব ভালো করে লক্ষ্য করেছে। আরও যে বারবার ঠোঁট কামড়ে চোখের জল আটকানোর চেষ্টা করছিল সেটাও নাবিল বেশ ভালো করে লক্ষ্য করেছে। কি হলো, চুপ করে আছো যে? বলো চোখে জল কেন আসলো? উদ্ধৃতি চিহ্ন। মাইশা চট করে আবারও ঘুরে বেলকনি দিয়ে বাইরে দৃষ্টি রাখল। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে তটস্থ করে স্বাভাবিক গলায় বলার চেষ্টা করল, কোথায় চোখে জল? কার চোখে জল? আমার চোখে জলটল নেই। শুধু শুধু আজাইরা বকছ। উদ্ধৃতি চিহ্ন। নাবিলের এবার রাগ উঠতে লাগলো মাইশার উপর। এত রাগ দেখানোর কি আছে সেটাই বুঝতে পারছে না নাবিল। আর রাগ যদি করেও থাকে তাহলে ওর কাছ থেকে মিথ্যা বলছে কেন? আর রাগ প্রকাশ করতে প্রবলেমই বা কোথায়? কিন্তু নিজের রাগটা প্রকাশ করল না নাবিল। নিজেকে শান্ত করে আরও একটু মাইশার গা ঘেঁষে দাঁড়িয়ে মাইশাকে নিজের দিকে ঘুরালো সে। অতঃপর মাইশার মুখটা নিজের হাতের মধ্যে নিয়ে নরম গলায় বলল, তখন মা কাজের মেয়ে আনতে বললে আমি বিরোধিতা করেছিলাম বলে রাগ হয়েছে, তাই না? আসলে তখন যদি মায়ের সামনে আমি বিরোধিতা না করতাম তাহলে সবাই ভাবত আমি বিয়ে করে বউ পাগল হয়ে গেছি। আর তাই বউকে কাজ না করতে দেওয়ার জন্য কাজের মেয়ে আনার জন্য লাফাচ্ছি। যদিও মুখে কেউ বলতো না, কিন্তু মনে মনে ঠিকই ভাবত। এই যে মা তোমার কষ্টের কথা ভেবে কাজের মেয়ে আনার কথা বলছিল না। তখন আমি যদি মায়ের কথায় খুশি হয়ে লাফিয়ে বলতাম ঠিক আছে মা আমি কালকেই নিয়ে আসব। তাহলে মাও ভাবত আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। আর সুযোগ পেয়েই রাজি হয়ে গেলাম। তাই তখন এমনটা বলেছি। তোমার হয়তো মনে হতে পারে আমি তোমাকে কাজের মেয়ের সাথে তুলনা করেছি। কিন্তু বাস্তবিক অর্থে বিবেচনা করলে তুমি বুঝতে পারবে আমি কিন্তু সেটা মিন করিনি। তুমি আমার স্ত্রী। আর তোমাকে কাজের মেয়ের মতো মনে করার মতো পুরুষ আমি নই। আর বাকি রইল ভাবির দোষ দেখেও ভাবির পক্ষ হয়ে কথা কেন বললাম তাই তো? আসলে মাইশা তখন যদি আমি ভাবির পক্ষ হয়ে কথা না বলে দোষটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম। তাহলে ভাবি তোমার দোষ খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগতো। মা ব্যাপারটা নিয়ে শাসন করেছে বলে হয়তো ও চুপ করেছিল। কিন্তু মায়ের জায়গায় যদি আমি কিছু বলতাম তাহলে পুরো বাড়ি মাথায় তুলত। তাই আমি বিষয়টাকে হালকা বলে উড়িয়ে দিয়েছি। আমি জানতাম সামান্যের জন্য তুমি বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছ। হয়তো আরেকটু জোরে ধাক্কা খেলে টেবিলের কর্নারের সাথে লেগে অনেক বড় আঘাত পেতে। কিন্তু মাইশা কখনো কখনো বড় পাথরের আঘাত থেকে বাঁচার জন্য ছোটখাটো কিছু পাথরে হোঁচট খাওয়ায় যে শ্রেয়। প্লিজ রাগ করে থেকো না আমার উপর। আরেকটা কথা, আর কখনো এভাবে চোখের জল ফেলবে না আমার সামনে। তোমার জল ভরা চাহনিটা আমার বুকে তীরের মতো গিয়ে বিঁধছে। আমি কোনো দোষ করে থাকলে সরাসরি আমাকে বলে প্রবলেম সল্ট আউট করে নিবে। তবুও এভাবে রাগ করবে না। আর চোখের জলও ফেলবে না। বুঝেছ? এখন রুমে চলো ঘুমাবে। দুপুরে না ঘুমালে তোমার না মাথা ব্যথা করে। চলো। নাবিলের বলা কথাগুলো শুরুর থেকে শেষ পর্যন্ত শুনে নাবিলের উপর মাইশার জমে থাকা সকল রাগ যেন মুহূর্তেই পানি হয়ে গিয়েছে। আর হবে নাই বা কেন? নাবিল বিষয়গুলো এত সুন্দর করে বুঝিয়ে বলেছে যে রাগ পানি না হওয়ার উপায় আছে। মাইশা ও আর কোনো রকম রিয়েক্ট না করে নাবিলের সাথে রুমে চলে গেল। বিছানায় উঠে মাইশা পুরোপুরি শুলেও নাবিল শুইনি।
বরং আধ শোয়া হয়ে বসে রইল সে। নাবিলকে বসে থাকতে দেখে মাইশা অবাক কণ্ঠে বলল, তুমি ঘুমাবে না? না, তুমি ঘুমাও, আমার দুপুরে ঘুমানোর অভ্যাস নেই। ও ও ও, মাথায় হাত বুলিয়ে দিব? না থাক, তুমি মোবাইল দেখো। নাবিল বুঝতে পারছে মাইশার ইচ্ছে করছে ও যেন মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু সংকোচ লাগছে বলে হ্যাঁ বলতে পারছে না। নাবিল মুচকি হেসে মোবাইলটা পাশে রেখে দিয়ে মাইশার মাথায় হাত রাখল। তারপর আস্তে আস্তে মাইশার চুলে বেনি কাটতে লাগল। আরে দিতে হবে না বলেছি তো, আমি এমনিই ঘুমিয়ে পড়ব। আমার জন্য তোমার মোবাইল দেখা অফ করেছো কেন? বেশি কথা না বলে চুপচাপ ঘুমাও তো। কথা বলতে থাকলে না ঘুমিয়েই বিকাল হয়ে যাবে। চোখ বন্ধ করো তাড়াতাড়ি। উদ্ধৃতি চিহ্ন। মাইশা আর কিছু না বলে চোখ বন্ধ করে নিল। নাবিলও নীরবে মাইশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। আর মনে মনে কিছু একটা যেন ভাবতে লাগল। কি ভাবছে সেটা নাবিলই ভালো জানে। অল্প সময়ের মধ্যে মাইশা ঘুমিয়েও পড়ল। মাইশা ঘুমিয়ে গেছে বুঝতে পেরে নাবিল বিছানা থেকে নেমে দাঁড়ালো। এক নজর মাইশার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল সে। তবে যাওয়ার সময় দরজাটা হালকা চাপিয়ে দিয়ে যেতে ভুল করেনি। নাবিল আর মাইশার রুমের পাশের রুমটাই সুমি থাকে। নাবিল রুম থেকে বেরিয়ে পাশের রুমটির দরজায় গিয়ে দাঁড়ালো। তারপর আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে দ্রুত রুমের মধ্যে ঢুকে পড়ল সে। রুমে ঢুকেই দরজাটা ভিতর থেকে চাপিয়ে দিয়েছে নাবিল। সুমি শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছিল। হঠাৎ নাবিলকে হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করতে দেখে শোয়া থেকে উঠে বসে পড়ে সে। তবে অবাক হয়নি, কারণ ও নিজেই নাবিলকে মেসেজে দিয়ে বলেছে যাতে মাইশা ঘুমিয়ে পড়লে ওর রুমে আসে। কি হয়েছে, বারবার মেসেজ দিয়ে রুমে আসতে বলছো কেন? ভুলে গিয়েছো এখন আমার রুমে মাইশাও থাকে সেটা? মাইশা মেসেজগুলো দেখলে কি ভাববে বুঝতে পারতেছ? আর তোমার রুমে আসতে দেখলেই বাকি হবে, তোমার কোনো আইডিয়া আছে? আরে কুল জান, এত হাইফার হচ্ছ কেন? কল দিলে তোমার বউ সন্দেহ করবে, এই ভেবে যে একই ঘরে থেকে কল কেন দিচ্ছি, তাই মেসেজ দিলাম। আর আমি জানি তোমার মেসেজ টোনটা সবসময় অফ থাকে। সো ডোন্ট ওয়েরি ডিয়ার। কি বলার জন্য রুমে আসতে বলেছ সেটা বলো। মাইশা ঘুম থেকে উঠে আমাকে পাশে না পেলে আমায় আবার সারা বাড়ি খুঁজবে। তাড়াতাড়ি বলো যা বলার। উদ্ধৃতি চিহ্ন। নাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সুমি এতক্ষণ বিছানায় বসে বসে কথা বলছিল। নাবিলের তাড়া দেখে বিছানা থেকে নেমে নাবিলের সামনে গিয়ে দাঁড়ালো সুমি। নাবিলের দিকে সন্দেহের নজরে তাকিয়ে সন্দিহান গলায় বলল, বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গেছো মনে হচ্ছে। বাজে কথা রাখো, আর আসল কথা বলো। ওকে ওকে বলছি, তবে একটা কথা মানতেই হবে, তুমি রাগলে কিন্তু তোমাকে একদম পারফেক্ট পুরুষ মনে হয়। তোমার ভাইটা তো রাগই করতে জানে না, সব সময় কেমন যেন মেউ মেউ করে। আচ্ছা তুমিই বলো তো, পুরুষ মানুষ একটু আধটু বাঘের মতো হুঙ্কার না ছাড়লে হয়? যেমনটা তুমি করো। তোমার হ্যান্ডসাম বডি প্লাস তোমার ওই নাকের ডগায় থাকা রাগ, এই দুটো দেখেই তো আমি তোমার উপর ফিদা হয়ে গেছি। কেন যে আমাকে দেখতে যাওয়ার সময় ওদের সবার সাথে তুমিও গেলে না? তাহলে আমি তখনই বলে দিতাম আমার পাত্রকে নয়, পাত্রের ভাইকে পছন্দ হয়েছে। হি হি হি। উদ্ধৃতি চিহ্ন। নাবিলের এতক্ষণ রাগটা একটু কম থাকলেও এখন যেন রাগটা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে মুহূর্তেই। সুমির চোখে চোখ রেখে নাবিল ঝাঝালো কণ্ঠে বলল, এসব বলার জন্যই কি আমাকে মেসেজের উপর মেসেজ দিয়ে রুমে ডেকেছিলে? বাঁকা হাসে সুমি, আবেদনের ভঙ্গিতে নাবিলের টি শার্টের কলার ধরে দুই হাতে। নেকা কণ্ঠে বলে, আরে জান, তোমাকে এইসব বলার জন্য রুমে ডাকবো নাকি আমি? তোমাকে কি জন্য ডেকেছি সেটা কি তোমায় ভেঙ্গে বলতে হয়? আমি জানি তারপরেও তুমি আমার মুখ থেকে শোনার জন্য জিজ্ঞেস করছো। ইউ আর সো নটি। কোনো ব্যাপার না, আমিই বলছি তাহলে কেন তোমায় ডেকেছি। তুমি এক সপ্তাহ ধরে আমাকে সময় দিচ্ছ না, তাই আমি চাই তুমি আমাকে সময় দাও। আই মিন রাতে আমার সাথে একান্তই টাইম স্পেন্ড করো। আমি আর নিতে পারছি না তোমার দূরে থাকাটা। প্লিজ গিভ মি ওয়ান নাইট। সুমি কথাগুলো বলছিল আর নাবিলের টি শার্টের কলার ধরে সেটা ঠিক করে দেওয়ার অভিনয় করতে লাগল। এক কথায় যাকে বলে নেকামি। নাবিল এতক্ষণ ধরে সুমির সব নেকামি সহ্য করে গেলেও এখন আর টলারেট করল না। ঝাটকা মেরে সুমির হাত দুটো কলার থেকে নামিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলল, হেভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড? তুমি কি বলছো তুমি নিজেই বুঝতে পারছো? আমি এখন আনমেরিড নয় যে তোমাকে যখন বলবে তখন সময় দিতে পারবো। আমি মেরিড। তোমাকে কি করে রাতে সময় দিব? তোমাকে রাতে সময় দেওয়া মানে মাইশার মনে সন্দেহের সৃষ্টি করা। আমি চাই না মাইশা কোনো রকম কিছু টের পাক। আর তাছাড়া ইদানিং আমার অনেক রাত অবধি কাজ করতে হয়। কাজ করতে করতে কত রাতে ঘুমায় আমি নিজেও টের পাই না। তোমাকে রাতে সময় দেওয়াটা আমার পক্ষে সম্ভব না।
সুমি এত সময় ধরে সুন্দর করে মিষ্টি কণ্ঠে কথা বললেও নাবিলের কথাগুলো শুনে হুট করে রেগে গেল। নাবিলের চোখে চোখ রেখে রাগী গলায় বলল, ও তার মানে তুমি আমাকে আর কখনো আগের মতো সময় দিবে না, তাই তো? এখন বউ পেয়ে আমাকে প্রয়োজন হচ্ছে না, তাই না? আগে তো যখন বলতাম তখনই রাজি হয়ে যেতে, আর এখন 1 সপ্তাহ পর একটা রাত সময় চাইছি, তাও তোমার কাছে হচ্ছে না? আর কি বললে, অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, তাই না? সত্যি কি অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, নাকি বউকে ছেড়ে আসতে চাইছো না? কোনটা? লিসেন, যদি মনে করো বউ পেয়ে আমাকে ভুলে যাবে তাহলে ব্যাপারটা মোটেও তোমার জন্য ভালো হবে না। আমাকে আগে যেমন সময় দিয়েছ এখনো ঠিক তেমনভাবেই সময় দিতে হবে। সে যে করেই হোক, আমারটা আমার চাইই চাই। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। সত্যিই আমার অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। এমনকি মাইশাকে পর্যন্ত ঠিক করে সময় দিতে পারছি না আমি। তোমার হয়তো মনে হচ্ছে আমি মাইশাকে সময় দিই বলেই তোমার কাছে আসছি না। বাট ট্রাস্ট মি, মাইশার সাথে এখনো পর্যন্ত তেমন কিছুই হয়নি যেমনটা তুমি ভাবছো। তোমাকে তো বলেছি ও সময় নিয়েছে আমার কাছ থেকে, তাই আমিও আর কোনো রকম ওর কাছে যাওয়ার চেষ্টা করিনি। এখন তুমি বিশ্বাস করো বা না করো, সেটা তোমার ব্যাপার। উদ্ধৃতি চিহ্ন। নাবিলের কথা শুনে মুহূর্তেই সুমির চোখ মুখ খুশিতে জ্বলজ্বল করে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, নাবিল সত্যি বলছো? তোমার কি আমার কথাগুলো মিথ্যা মনে হচ্ছে? আরে আমি সেটা কখন বললাম? আচ্ছা এনিওয়ে, এখন বলো আমায় কখন সময় দিতে পারবে? তুমি তো জানোই যে তোমাকে আমার কতটা চাই। প্লিজ কোনোরকম ম্যানেজ করে আমাকে একটা রাত সময় দাও। উদ্ধৃতি চিহ্ন। নাবিল মনে মনে কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে বলল, আচ্ছা দেখি কি করা যায়। আমি কিছু একটা ব্যবস্থা করব। বাট লিসেন, বারবার আমাকে মেসেজ দিবে না। মোবাইলটা মাইশার হাতে পড়লে প্রবলেম হবে। মোবাইলটা মাইশাকে ধরতে না দিলেই তো হয়। আর তাছাড়া ওর তো মোবাইল আছে। তোমারটা ধরবে কেন? তুমি বারণ করতে পারো না যেন তোমার মোবাইল না ধরে? তোমার কি আমাকে সেই সব পুরুষ মনে হয় যারা বউ মোবাইল নিবে বলে মোবাইল পকেটে পকেটে রাখে? না, ঠিক তা না। আসলে আমি বলতে চাইছিলাম যে, তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাও না আমি সব জানি। শুধু এইটুকু শুনে রাখো, মাইশার সম্পূর্ণ রাইট আছে আমার সব জিনিসে। এমনকি আমার মোবাইলেও। তাই কখনো এটা বলো না যে মাইশা কেন ধরছে, আর কেন আমি ধরতে দিচ্ছি। তোমার হিসাব নিকাশ সব আমার সাথে। সো, আমাকে নিয়ে যা বলার বলো। মাইশাকে নিয়ে কিছু বলো না। সুমি বুঝতে পারছে নাবিলের মনে কোথাও না কোথাও একটু করে হলেও মাইশার প্রতি ভালোবাসা কিংবা দুর্বলতা আছে। হয়তো স্ত্রী বলে। সুমি নাবিলের মোডটা ডাইভার্ট করার জন্য কথা ঘুরিয়ে বলল, থ্যাঙ্কস। নাবিল অবাক হলো বেশ। কারণ নাবিলের জানা মতে সে তো এখন থ্যাঙ্কস শোনার মতো কিছুই বলেনি কিংবা কিছুই করেনি। তাই অবাক কণ্ঠে বলল, থ্যাঙ্কস ফর হোয়াট? উদ্ধৃতি চিহ্ন। এই যে তুমি তখন খাবার টেবিলে আমার পক্ষ হয়ে কথা বললে তাই। আমি মনে করেছিলাম তুমি আমার দোষ দেখে আমাকে সবার সামনে বকা দেবে। বাট আমাকে ভুল প্রমাণ করে দিয়ে তুমি আমার পক্ষ হয়ে কথা বললে। থ্যাঙ্কস এগেইন। ও কথাটা মনে করিয়ে দিয়ে ভালো করেছ। আমি এমনিতেও তোমাকে বলতাম কথাটা। মানে? মানে হলো তুমি মাইশাকে ধাক্কিয়ে আমার পাশের চেয়ারটিতে এসে বসেছিলে কেন? আরেকটু হলেই তো মা পুরনো কথা তুলতে যাচ্ছিল। ভাগ্যিস মাইশা থামিয়ে দিয়েছে। থ্যাঙ্কস তোমার আমাকে নয়, ওকে দেওয়া উচিত। মাইশা মা কে কথার মাঝখানে না থামালে তো আজ আমাদের সম্পর্কটার ব্যাপারে ও জেনেই যেত। দেখনি মা তখন কি বলতে যাচ্ছিল। ফার্দার এমন কোনো কাজ করো না যেটার দ্বারা নিজে নিজেই দোষে পড়। আর তাছাড়া আজ না হয় আমি পক্ষ হয়ে কথা বললাম, বাট পরের বারও যে বলবো তা কিন্তু নয়। অতঃপর আরও কিছুক্ষণ নাবিল সুমির সাথে কথা বলে নিজের রুমে চলে আসল। মাইশার দিকে তাকিয়ে দেখল মাইশা গভীর ঘুমে মগ্ন। নাবিল লম্বা একটা শ্বাস ফেলল। মাইশার ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। এই হবে হয়তো 6:30 নাগাদ। ঘুম ভাঙতেই দেখল নাবিল ওর পাশে ঘুমিয়ে আছে। তাও আবার ওকে জড়িয়ে ধরে। মাইশা একটু অবাক হলো। কারণ নাবিল তো বলেছিল ওর দুপুরে ঘুমানোর অভ্যাস নেই তাহলে। মাইশা নাবিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে যেতে নিবে তখনই খেয়াল করল নাবিলের কাছ থেকে ও যত নিজেকে ছাড়াতে চাইছে নাবিল আরও শক্ত করে জড়িয়ে ধরছে ওকে। মাইশা এখন কিভাবে উঠবে নাবিলের বাঁধন ছেড়ে সেটাই ভাবতে লাগলো। ও আল্লাহ, এখন কিভাবে উঠি আমি? নাবিল তো ঘুমোচ্ছে। ওর হাতের বাঁধন থেকে জোর করে ছাড়িয়ে উঠতে চাইলে ওর তো ঘুম ভেঙে যাবে। কি করব আমি? এমনিতেই আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। ধুর, আজই বেশি ঘুম আসতে হলো। অন্যান্য দিন হলে ঠিক ছিল। কিন্তু আজ তো নাবিল আছে। বাবা মা কি ভাববে? আমার নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে এখন। একে তো ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে।
তার উপর নাবিল এভাবে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কি যে করি। কথাগুলো মাইশা নিজে নিজে বিড়বিড় করলেও নাবিল মাইশার একদম কাছে থাকায় মাইশার সব কথা শুনল নাবিল। আর শুনবে নাই বা কেন? ও তো ঘুমাচ্ছিল না, বরং এমনিই মাইশাকে জড়িয়ে ধরে শুয়েছিল। চোখ বন্ধ করেছিল বলেই মাইশার মনে হয়েছে নাবিল ঘুমাচ্ছে। নাবিল চোখ খুলে তাকালো মাইশার দিকে। তবে বাঁধনটা একটুও হালকা করল না। যেভাবে জড়িয়ে ধরেছিল ঠিক সেভাবেই জড়িয়ে ধরে রেখে বলল, উঠে গিয়েছ? তুমি জেগেছিলে? তো তোমার কি মনে হয়েছে আমি ঘুমিয়েছি? না মানে হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছো। তুমি বোধহয় ভুলে গিয়েছ আমি আগেই বলেছিলাম আমার দুপুরে ঘুমানোর অভ্যাস নেই। মনে আছে, বাট তারপরেও মনে হয়েছে কিছু সময়ের জন্য। আচ্ছা এনিওয়ে, এখন ছাড়ো আমায়। উঠতে হবে। আর তুমিও বা কেমন? এত দেরি হয়ে গেছে আমায় ডাকলে না কেন? বাবা মা কি ভাববে? বাঁকা হাসল নাবিল। মাইশার কথার মানে বুঝেও না বুঝার ভান করে বলল, বাবা মা কি ভাববে হ্যাঁ? জেনে শুনে না বুঝার ভান করো না। ছাড়ো আমায়। মাইশার কণ্ঠে রাগের আঁচ। না ছাড়লে কি করবে শুনি? আর তুমি জানো, তুমি আমার সাথে বেশি সময় ধরে রুমে থাকলে বাবা মা কিছু ভাববে না, বরং খুশি হবে। হো কইছে তোমাকে। বাবা মা খুশি হয় নাকি দুজনের জন্য ফুলের ঝাড়ু নেয় দেখো। আমার তো লজ্জায় রুম থেকে বেরি হতে ইচ্ছে করছে না। তাহলে শুয়ে থাকো। ইনফ্যাক্ট আমার ভালোই লাগছে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে। সাথে সাথে মাইশা হালকা করে 2টা কিল বসিয়ে দিল নাবিলের বুকে। কিলকিলিয়ে হাসল নাবিল। হাসতে হাসতেই বলল, আরে মারছো কেন? তাড়াতাড়ি ছাড়ো আমায়, নয়তো আরো বেশি করে মারব। আচ্ছা আচ্ছা ছেড়ে দিচ্ছি, বলেই নাবিল মাইশাকে নিজের হাতের বাঁধন থেকে আলগা করে দিল। মাইশা সাথে সাথে উঠে ভেংচি কেটে ওয়াশরুমে চলে গেল। আর নাবিল সেখানেই শুয়ে থেকে মাইশার যাওয়ার দিকে তাকিয়ে রইল। পাগলি একটা। খানিক বাদে মাইশা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসল। এসে দেখল নাবিল এখনো সেভাবেই শুয়ে আছে। মাইশা হাত মুখ ভালো করে টাওয়েল দিয়ে মুছে নিল। তারপর ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা হালকা আছড়ে নিয়ে নাবিলের দিকে তাকালো। নাবিল ওর দিকেই তাকিয়েছিল। মূলত নাবিল মাইশার লম্বা চুলে বিনুনি করা দেখছিল। মাইশার চুলগুলো এতই লম্বা যে 2 ভাঁজ করে বিনুনি করতে হয়। নয়তো এক ভাঁজে করলে বিনুনিটা কোমর ছাড়িয়ে যাবে। কয়েক সেকেন্ড চুপ থেকে মাইশা বলল, চা খাবে? খাওয়াই যায়। আফটার অল বউয়ের হাতের চা বলে কথা। সব সময় মজা করা। তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। হুম। রুম থেকে বেরিয়ে আসল। সিঁড়ি দিয়ে নামতেই দেখল শ্বশুর শাশুড়ি দুজনেই ড্রয়িং রুমের সোফায় বসে কিছু একটা নিয়ে কথা বলছেন। মাইশা মাথা নিচু করে সেখানে গেল। মাইশাকে দেখে ওনারা দুজনেই হাসলেন। উঠেছ মা? শাশুড়ির প্রশ্নে সৌজন্য হেসে জবাব দেয় মাইশা আন্ডারস্কোর, জি মা। আসলে আজ ঘুমটা একটু গভীর হয়ে গিয়েছিল, তাই উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। আর আপনাদের চা খাওয়ার সময়ও দেরি হয়ে গিয়েছে। সরি। উদ্ধৃতি চিহ্ন। মাথা নিচু করে কথাগুলো বলল মাইশা। লায়লা হক আর কামাল হোসেন দুজনেই বুঝতে পারলেন মাইশা লজ্জা পাচ্ছে। কামাল হোসেন মিষ্টি হেসে বললেন, আরে সরি বলার কি আছে মা? সমস্যা নেই, তোমাদের এই বয়সে ঘুম একটু বেশি হওয়ায় স্বাভাবিক। এর জন্য এত হেজিটেড ফিল করার কিছু নেই। হ্যাঁ মা, নাহিদের বাবা একদম ঠিক বলেছে। এই বয়সে না ঘুমালে কখন ঘুমাবে? আমাদের মতো বয়স হলে তখন তো ঘুম নিজ থেকেই আসতে চাইবে না। তুমি এটা নিয়ে মন খারাপ করো না। আমরা কিছু মনে করিনি। থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস মা। আচ্ছা আপনারা বসুন, আমি সবার জন্য চা বানিয়ে আনছি। ঠিক আছে। মাইশা যেতে নিলে লায়লা হক পিছন থেকে ডেকে বললেন, সাবধানে দেখে করো মা। আচ্ছা, বলেই মাইশা কিচেনে চলে গেল। তারপর মিনিট 10 যেতেই চা নিয়ে ড্রয়িং রুমে আসল সে। মা, নিন চা। বাবা, আপনিও নিন। উদ্ধৃতি চিহ্ন। এই বলে মাইশা চায়ের ট্রাইটা শ্বশুর শাশুড়ির দিকে এগিয়ে দিল। লায়লা হক আর কামাল হোসেন মুচকি হেসে অনায়াসে নিজেদের হাতে একটা করে চায়ের কাপ তুলে নিলেন। মা, আপনারা খান, আমি ভাবিকে আর নাবিলকে চাটা দিয়ে আসি। আচ্ছা মা যাও। আর শোনো। জি বলুন মা। আজ সন্ধ্যার রান্নাটা আমিই করে নিব। তুমি বরং নাবিলকে সময় দাও। আজ তো ওর অফ ডে। তোমরা দুজনে কিছুক্ষণ সময় কাটাও। দুজনেরই ভালো লাগবে। কিন্তু মা, মাইশার মুখে কিন্তু শুনে কামাল হোসেনও স্ত্রীর সাথে সাথে তাল মিলিয়ে বলে উঠলেন, আরে কোনো কিন্তু করো না তো মা। তোমার শাশুড়ি মা, কে প্রয়োজনে আজ আমি সাহায্য করব রান্নার কাজে। তুমি নিশ্চিন্তে থাকো। বাবা আপনি রান্না পারেন? মাইশার কণ্ঠে অবাকের ছাপ। কামাল হোসেন মুচকি হেসে বললেন, ডিয়ার ছোট বৌমা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন তোমার শ্বশুর কিন্তু আর্মিতে মেজর জেনারেল ছিলেন। এন্ড ইউ নো না, আর্মিরা কারো রান্না করা খাবার খায় না?
রিটায়ার হয়েছি তো কি হয়েছে? রান্না করাটা তো ভুলে যায়নি। ইউ ক্যান স্টে ইনসাইড উইথাউট এনি ডাউট। ওকে। মাইশা মুচকি হেসে সম্মতি জানালো, ওকে। অবশেষে মাইশা চায়ের ট্রাই নিয়ে উপরে চলে গেল। তারপর সুমির চাটা দিয়ে বাকি কাপ দুটো নিয়ে নিজেদের রুমে গেল। মাইশা রুমে এসে দেখল নাবিল সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। মাইশা সেদিকে এগিয়ে গিয়ে সোফার সামনে রাখাটি টেবিলটার উপর ট্রাইটা রেখে নাবিলের পাশে বসে পড়ল। ফের এক নজর ল্যাপটপের দিকে তাকিয়ে আবারও নাবিলের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। কোমল কণ্ঠে বলল, বিজি? নাবিল ল্যাপটপে চোখ রেখেই বলল, না তেমন বেশি না। একটু কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। চা এনেছি, আগে চাটা খেয়ে নাও, না হয় ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে যাও, আমি পরে খেয়ে নিব। আমি কোথাও যাচ্ছি না, বলেই মাইশা একটা চায়ের কাপ হাতে নিয়ে তাতে চুমুক দিল। নাবিল ল্যাপটপে চোখ রেখেই বলল, কেন? না মানে এখন তো তোমার রান্নার সময়, আমি যতটুকু জানি। রান্না করবে না আজ? মা বলেছেন আজ রান্না উনি করবেন, আমাকে করতে হবে না। নাবিল এতক্ষণ ল্যাপটপে কাজ করতে করতে কথা বললেও মাইশার এই মাত্র বলা কথাটা শুনে ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে তাকালো মাইশার দিকে। সরস গলায় বলল, ইউ মিন আমাকে সময় দিতে বলেছে, রাইট? হুম। বাট তুমি কি করে বুঝলে? নাবিল ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দিয়ে পিছনে হেলান দিয়ে আরাম করে বসল সোফায়। অতঃপর মাইশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি যখন বলেছ মা আজ রান্নাটা করবে বলেছে, তখনই আমি বুঝে গিয়েছি মা তোমায় আমাকে সময় দিতে বলেছে। আফটার অল আমারই তো মা। সো আমার মা কখন কি বলতে পারে আমি সেটা ভালো করেই জানি। উদ্ধৃতি চিহ্ন। বলতে বলতে নাবিল নিজের জন্য রাখা চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিল তাতে। মাইশার ততক্ষণে চা খাওয়া শেষ। মাইশা চায়ের কাপটা ট্রাইতে রাখতে রাখতে মুচকি হেসে বলল, বাহ, আমার বরটা দেখছি দারুণ ইন্টেলিজেন্ট। নাবিল সবে চা মুখে নিয়েছিল। মাইশার মুখে বর কথাটা শুনে নাবিলের কেন যেন হুট বিষম লেগে গেল। এ কি, তোমার হঠাৎ বিষম লাগলো কি করে? দেখি দেখি নাকে মুখে উঠে যায়নি তো? কি যে করো না, আস্তে আস্তে খাবে তো। অস্থির হয়ে কথাগুলো বলছে আর নাবিলের মাথার তালুতে হালকা করে চাপট দিচ্ছে মাইশা। এখন ঠিক লাগছে? পানি খাবে? আমি ঠিক আছি, পানি লাগবে না, তুমি বসো, আর চাপট দিতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। নাবিলের কথায় মাইশা আবারও আগের জায়গায় বসে পড়ল। কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, তুমি সবসময় আমার বউ করতে পারো। আর যখনই আমি আমার বর বললাম তখনই বিষম খেলে, তাই না? নাবিল থতমত খেয়ে তাকালো মাইশার দিকে। এখন কি বলবে মাইশাকে সে? সত্যিই তো সে মাইশার মুখে বর কথাটি শুনে বিষম খেয়েছে। নাবিল জানত মেয়েরা বউ কথাটি শুনলে লজ্জা পায়, বিষম খায়, ইতস্তত বোধ করে। কিন্তু বর কথাটি শুনে কোনো ছেলে যে বিষম খায় সেটা নাবিলের জানা ছিল না। বোধ হয় প্রথম পুরুষ যে বউয়ের মুখে বর শব্দটি শুনে বিষম খেয়েছে। কি লজ্জাজনক একটা ব্যাপার সেপার। নাবিল, তুই তো পুরো পুরুষ সমাজকে আজ ডুবিয়ে ছাড়লি। এখন মাইশাকে কি বলবি? যদি হ্যাঁ বলি তাহলে নির্ঘাত মাইশা এখন মজা করবে। কিন্তু ওকে তো মিথ্যা বলে পার পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। কি করি, কি করি? নাবিলকে চুপ করে থাকতে দেখে মাইশা আবারও প্রশ্ন করে বসল, কি হলো? এমন করে তাকিয়ে কি ভাবছ? বলো, আমি যে বিষম খাওয়ার কারণটা বলেছি সেটা কি ঠিক? আব্ব হ্যাঁ মানে না। আসলে তেমন কিছু না, বোধ হয় আমার কথা কেউ বলছিল তাই হয়তো বিষম খেয়েছি। দ্যাটস ইট। সেটাও ঠিক হবে হয়তো। এরপর দুজনের মাঝে অল্প কিছু সময় নীরবতা বিরাজ করল। নীরবতার মাঝখানে নাবিলের চা খাওয়া শেষ হলে সে কাপটা ট্রাইতে রেখে দিল। মাইশাও আর কিছু না বলে ট্রাইটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। কোথায় যাও? নাবিলের কণ্ঠ স্বাভাবিক। নিচে যাচ্ছি। আমার যতটুকু মনে আছে মা তোমাকে আজ রুমেই থাকতে বলেছিল। বলেছিল আমাকে যেন সময় দাও। তাহলে নিচে যাওয়ার কারণ? তোমার তো কাজ আছে। আমি বসে থেকে কি করব? তাই ভাবলাম রুমে বসে বসে বোর না হয়ে কিচেনে গিয়ে মাকে হেল্প করব। সেটাই ভালো হবে। নাবিল সোফায় হেলান দিয়ে বসে মাথার পিছনে দুই হাত রেখে মুচকি হেসে বলল, আমি কি একবারও বলেছি আমার কাজ আছে? তুমিই তো বললে তখন কাজটা শেষ করে তারপর চা খাবে। তখন ব্যাপারটা চায়ের ছিল তাই বলেছি। বাট এখন তো ব্যাপারটা ভিন্ন। মানে? তোমার অত মানে বুঝতে হবে না। ট্রাইটা ওখানে রাখো, আর শাশুড়ির দেওয়া আদেশ পালন করো। কোন আদেশ? বাহ রে, আমাকে সময় দেওয়ার অর্ডারটার কথা ভুলে গেলে? ও এই ব্যাপার, আমি তো ভাবলাম অন্য কিছু। ট্রাইটা রাখো তাহলে। মাইশা চায়ের ট্রাইটা সেন্টার টেবিলের উপর রেখে দিয়ে নাবিলের সামনে এসে দাঁড়ালো।
মিষ্টি হেসে বলল, এখন কি করতে হবে বলুন জনাব। ফলো মি, বলেই নাবিল বসা থেকে উঠে হাঁটা ধরল। তবে দরজার দিকে নয়, বেলকনির দিকে। মাইশাও কোনো কথা না বলে চুপচাপ নাবিলকে অনুসরণ করতে লাগল। নাবিল বেকনিতে এসে সেখানে রাখা বেতের চেয়ার দুটোর একটাতে বসে মাইশাকে পাশেরটাতে বসার জন্য চোখে ইশারা করল। মাইশাও বাধ্য মেয়ের মতো বসে পড়ল পাশে। দুজনেরই দৃষ্টি বাইরে। নীরবতাকে আসতে না দিয়ে নাবিলই প্রথম বলে উঠল, তো শুরু করো দেখি। কি শুরু করব? মাইশার কণ্ঠে অবাকের ছাপ। কেন? কথা। কথা শুরু করো। সময়টা তো এমনি এমনি কেটে যাবে না, তাই না? সো, লেটস স্টার্ট। মাইশা কোন কথাটা বলবে কিংবা কি বলে কথা শুরু করবে কিছুই বুঝতে পারছে না। তারপরেও নাবিল যেহেতু বলেছে আর সময় যেহেতু পার করতে হবে, কিছু না কিছু তো বলে কথা শুরু করতে হবে। মাইশা কয়েক সেকেন্ড চুপ থেকে বলে উঠল, আচ্ছা নাবিল, আমাদের বিয়ে হয়েছে প্রায় 15 দিন। 15 দিন এখনো হয়নি। নাবিলের কণ্ঠ স্বাভাবিক। তাই জন্যই তো আগে প্রায় ওয়ার্ডটা ইউজ করেছি। ও হ্যাঁ, আচ্ছা বলো, আমাদের বিয়ের 15 দিন হতে চলল। ভাইয়া, আই মিন তোমার নাহিদ ভাইয়া একবারও বাসায় আসছো না যে? মায়ের কাছ থেকে শুনেছি উনি নাকি আমাদের বিয়ের প্রায় 2 মাস আগে বাসায় এসেছেন। তুমি তো বলেছিলে ভাইয়া যেহেতু টেক্সটাইল কোম্পানিতে জব করে তাই চাইলে প্রতি সপ্তাহেও বাসায় আসতে পারে। কারণ উনি সেখানকার এমডি। তাহলে উনি এত দিন ধরে বাসায় আসছেন না কেন? এমনকি আমাদের বিয়েতেও আসলেন না। আর এখনো আসছেন না। কেন বলো তো? না মানে যদি তোমার আপত্তি না থাকে তো। আপত্তি আছে। আলবাত আপত্তি আছে। মাইশা অবাক দৃষ্টিতে তাকালো নাবিলের দিকে। নাবিল মাইশার চাহনি বুঝতে পেরে মুচকি হেসে বলল, আরে এত অবাক কেন হচ্ছ? আমি তো মজা করছিলাম। আসলে ভাইয়া যে কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করে সেই কোম্পানির মালিক নাকি একটু একরোখা। তাই ভাইয়া নিজে নতুন একটা কোম্পানি সেটেল করতে চাইছে বলে দৌড় ঝাঁপের জন্য আসতে পারছে না। বাই দা ওয়ে, এখানে তো কথা হওয়ার কথা ছিল আমাদের নিজেদের। আমাদের মাঝখানে হঠাৎ ভাইয়া আসলো কোথা থেকে? তো কি বলবো, আর তো কোনো কথা খুঁজে পাচ্ছিলামও না। তাই বলে ভাইয়ার কথায় খুঁজে পেলে? এক কাজ করো, আজ সময়টা যেহেতু আমাদের। সো, আজ আমাদের নিজেদের সম্পর্কে কথা হবে। আমরা তো এখনো একে অপরের সম্পর্কে ভালো করে কিছু জানিই না। তুমি তোমার সম্পর্কে আমায় বলবে। আর আমি আমার সম্পর্কে তোমায় বলবো। সো, লেটস স্টার্ট। বলো দেখি তোমার সম্পর্কে। যেমন, যেমন, যেমন তোমার লাইফের কিছু স্মৃতি শেয়ার করো। প্রতিটা মানুষেরই তো একটা ফার্স্ট থাকে। তোমার ফার্স্টের কিছু ঘটনা বলো। ও আই সি, বাট আমার লাইফে বলার মতো তেমন স্পেসিফিক কিংবা স্পেশাল কিছু নেই। সবই স্বাভাবিক। তোমাকে বলার মতো কিছু আমি খুঁজেই পাচ্ছি না। আরে সেটা কেমন কথা? সবার লাইফেই কিছু না কিছু থাকে যা শেয়ার করতে ভালো লাগে। এই যেমন তোমার স্টুডেন্ট লাইফের দিনগুলো কেমন ছিল? তোমাকে কয়জন ছেলে প্রপোজ করেছে? কিংবা ধরো তুমি প্রেম করেছো কিনা? অথবা প্রেম করে কাউকে চেকা দিয়েছ নাকি নিজে খেয়েছ? এসবও বলতে পারো। আচ্ছা এক কাজ করি, তোমাকে বলতে হবে না। আমি প্রশ্ন করলে সেগুলোর উত্তর দাও ডিটেইলসে। ঠিক আছে, ওকে করো। উদ্ধৃতি চিহ্ন। মাইশার দিকে ফিরে বসল নাবিল। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিঃসংকোচে প্রশ্ন করল, আচ্ছা স্টুডেন্ট লাইফে তোমার কয়জন ফ্রেন্ড ছিল? মাইশা অনায়াসে উত্তর দিল, যদি বলো জাস্ট ফ্রেন্ড তাহলে 4 জন। আর যদি বলো বেস্ট ফ্রেন্ড তাহলে 1 জন। তার মধ্যে কয়জন ছেলে আর কয়জন মেয়ে? আর বেস্ট ফ্রেন্ডটা কি ছেলে ছিল নাকি মেয়ে? আমি যেহেতু মেয়ে তাই ফ্রেন্ডগুলো ও তো মেয়েই হবে, তাই না? বাকি রইল বেস্ট ফ্রেন্ড। একটা ছেলে কখনো একটা মেয়ের বেস্ট ফ্রেন্ড হতে পারে না। কারণ কোনো মেয়ে কোনো ছেলের সাথে মন খুলে সব বলতে পারে না। কারণ মেয়েদের অনেক কিছু বিষয় থাকে যা ছেলেদের সাথে শেয়ার করা যায় না। হোক সেটা পার্সোনাল কিংবা পারিবারিক। আর বেস্ট ফ্রেন্ড তো থাকে সবকিছু শেয়ার করার জন্য। যদি পার্সোনাল এবং পারিবারিক সব বিষয় শেয়ার করাই না যায় তাহলে সে বেস্ট ফ্রেন্ড থেকে কি লাভ? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। নাবিল মাইশার কথা শুনে অবাক হলো। সাথে মুগ্ধও হলো বেশ। মাইশার কথায় আসলেই যুক্তি আছে। একটা মেয়ে কখনোই একটা ছেলের কাছে সবকিছু মন খুলে বলতে পারে না। আর বেস্ট ফ্রেন্ড তো মনের সবকিছু অনায়াসে বলতে পারার জন্যই থাকে। নাবিল মুচকি হেসে বলল, ইউ আর টু ইন্টেলিজেন্ট। সেটা আমি ছোটবেলা থেকেই। নেক্সট কোয়েশ্চন। ও হ্যাঁ, ইউর নেক্সট কোয়েশ্চন ইজ, বিয়ের আগ পর্যন্ত তোমাকে কয়জন ছেলে প্রপোজ করেছে? যদি জানতাম বিয়ের পর হাজবেন্ড জানতে চাইবে তাহলে অবশ্যই গুনে রাখতাম। তার মানে অনেক। সে তো অবশ্যই। তো কয়জনকে রিজেক্ট করেছ? আর কয়জনেরটা একসেপ্ট করেছ? ডিরেক্টলি বলো না কয়জনের সাথে প্রেম করেছি? মুচকি হেসে কথাটা বলল মাইশা।
সেটাও করব, তবে পরে। আগে যেটা করেছি তার উত্তর দাও। ওটা করো, তাহলে এটারও উত্তর পেয়ে যাবে। ওকে, তবে একটু ভিন্নভাবে। আচ্ছা, চেকা খেয়েছো নাকি দিয়েছ? যেখানে প্রেমটাই করিনি সেখানে চেকা শব্দটা আসছে কোথা থেকে? হোয়াট? একটাও করনি? যদি বলি না, বিশ্বাস হচ্ছে না। তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে প্রেম করনি বললে মানা যায়? বাট এটাই হাঁচা কথা। বেরি আফসোস। আচ্ছা, প্রেমটা করনি কেন? না মানে আজকালকার ছেলে মেয়েরা তো আর কিছু করুক বা না করুক প্রেমটা তারা জমিয়ে করে। সেখানে তুমি এই যুগের মেয়ে হয়েও প্রেম করলে না কেন? তার মানে তুমিও প্রেম করেছো, রাইট? মাইশার ঠোঁটে দুষ্টু হাসি। ইটস নট মাই টার্ন। রাইট নাও অনলি ইউর টার্ন। সো, এখন শুধু আমি প্রশ্ন করব। তুমি উত্তর দাও। কেন প্রেম করনি? কারণ আমি ডেস্টিনিতে বিশ্বাস করি। সেটা তো সবাই করতে বাধ্য। বাট সবাই কি বিশ্বাস করে? যদি করত তাহলে প্রেম নামক কোনো সম্পর্ক পৃথিবীতে কখনো থাকতই না। আর না কেউ প্রেম নামক শব্দটিতে আটকে পড়ে লাইফের সুন্দর মুহূর্তগুলো হারাতো। বুঝলাম না। এই ধরো, যদি সবাই ডেস্টিনিতে বিশ্বাস করত তাহলে প্রেম না করে বরং এটা বলতো যে আমার ভাগ্যে যে আছে সে এমনিতেও আমার লাইফ পার্টনার হবেই হবে। সে আমি প্রেম করি বা না করি। মানুষ প্রেম করে কেন? ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পাবে বলেই তো, তাই না? বাট সবাই কি যার সাথে প্রেম করে তাকে জীবন সঙ্গী হিসেবে পায়? না, দেখা যায় বছরের পর পর প্রেম করেও ভালোবাসার মানুষটিকে তো পায়ই না। উল্টো লাইফের আনন্দময় দিনগুলো যেগুলো তারা স্বাধীনভাবে কাটাতো সেগুলো প্রেম নামক শিকলে আটকে পড়ে পরাধীনতায় কাটায়। ফ্রেন্ডদের দেখতাম খেতে গিয়ে টেনশনে খেতে পারছে না। কারণ বয়ফ্রেন্ড নাকি রাগ করে কথা বলছে না। ঘুমোতে গিয়ে টেনশনে ঘুমোতে পারছে না। কারণ বয়ফ্রেন্ড নাকি বলেছে আগামী 4 বছরের মধ্যে বিয়ে করতে পারবে না। যদি ওর বিয়েও হয়ে যায় তারপরেও। কোথাও বেড়াতে গিয়ে টেনশনে বেড়াতে পারত না। কেননা বয়ফ্রেন্ড বলেছে ঘর থেকে কোথাও যেন বের না হয়। আর কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তো কপালে খারাপ আছেই। শুধু এসব নয়, এরকম আরও কত কি। মাঝে মাঝে তো দেখতাম বয়ফ্রেন্ডের চিন্তায় স্টাডিতে পর্যন্ত ভালো করে মন দিতে পারছে না। যার ফলে রেজাল্ট খারাপ করে প্রতিষ্ঠান আর পরিবার দুটোরই শাস্তি পেয়েছে। আর এসবের চিন্তায় চিন্তায় ফ্রেন্ডদের সাথে আনন্দ করতেই ভুলে যেত। কিন্তু আমায় দেখো, লাইফে কখনো প্রেম করিনি বলে ফ্রেন্ডদের সাথে জমিয়ে লাইফটাকে এনজয় করেছি। কখনো প্যারা মনে হয়নি লাইফটা। বরং সবসময় চিল মনে হতো। প্রেম করলে না পারতাম স্টুডেন্ট লাইফটা এনজয় করতে আর না পারতাম স্টাডিতে ফোকাস করতে। আরে সবার কথা বাদ দিয়ে আমাদের দুজনের কথায় ধরো না। আমি আর তুমি কি প্রেম করেছি? প্রেম করব কি কেউ কাউকে কখনো তো দেখিনি। তারপরেও আমাদের ডেস্টিনিতে এক হওয়ার কথা ছিল বলে আমরা এক হয়নি। সবাই ভাবে প্রেম মানে ভালোবাসা। কিন্তু আসলেই কি তাই? আই ডোন্ট থিংক সো। আই থিংক প্রেম হলো ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার একটা শিকল মাত্র। আই হোপ আমি কি বলতে চেয়েছি তুমি বুঝতে পেরেছ। কি জানি কতটা বুঝাতে পেরেছি। নাবিল এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে মাইশার কথাগুলো শুনছিল। মাইশার কথায় আসলেই যুক্তি আছে। সবাই আসলে ডেস্টিনিতে বিশ্বাস করে না। আর যদি করত তাহলে মাইশার কথা অনুযায়ী প্রেম নামক কোনো শব্দ পৃথিবীতে থাকত না। আজ মাইশার সাথে সময় কাটানোর সুযোগ না পেলে হয়তো নাবিল অনেক কিছুই মিস করত। এমন কিছু যেগুলো নাবিলের জানা তো দূর, নাবিলের জ্ঞানেরও অনেক বাইরে ছিল। মাইশা আসলেই অনেক ইন্টেলিজেন্ট। আর অনেক সুন্দর করে কথা বলে। নাবিল যেন মাইশার কথাগুলো শুনে মুগ্ধ, তার উপরে কিছু থাকলে সেটাতে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, মাইশার কথা শুনে নাবিল মুগ্ধ হয়েছে। আর এতটাই মুগ্ধ যে যেটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। নাবিলও তো ভাবত প্রেম মানে ভালোবাসা। আর এজন্যই তো কখনো প্রেম নামক শব্দটিতে নিজেকে জোড়ায়নি। কারণ নাবিলের ভয় হতো যদি কাউকে ভালোবেসে তাকে সারা জীবনের জন্য না পায় তাহলে সেই প্রেম করে লাভ কি? তাই সবসময় চাইতো ওর জন্য যে মেয়েটা পারফেক্ট, আল্লাহ তাকে যেন নিজ কুদরতে ওর বউ বানিয়ে দেয়। নাবিল মুগ্ধ চোখে তাকিয়ে হেসে বলল, মাইশু তুমি জানো, আজ যদি প্রশ্নোত্তরগুলো কোনো পরীক্ষার ভিত্তিতে নেওয়া হতো তাহলে তুমি 100-এ 100 পেতে। তোমার চিন্তা ভাবনাগুলো কি বলবো? জাস্ট আনটোল্ডেবল এন্ড এক্সট্রা অর্ডিনারি। অনেস্টলি স্পিকিং আই সেলিউট অফ ইউর থিঙ্কিং। রিয়েলি রিয়েলি ইউ আর। ব্যাস ব্যাস, আর প্রশংসা নয়। বরং কোনো কোয়েশ্চনস বাকি থাকলে সেটা করে ফেলো। আর কোনো কোয়েশ্চনস নেই? এবার আমাকে নিয়ে তোমার কিছু জানার থাকলে ডু কোয়েশ্চন অ্যাবাউট মি। সত্যি আর কোনো কোয়েশ্চনস নেই? না, আমার মনে হয় তুমি একটা কোয়েশ্চন করতে ভুলে গিয়েছো। কোন কোয়েশ্চন? আমাকে কয়জন প্রপোজ করলো সেটা জিজ্ঞেস করলে। আর আমি কাউকে প্রপোজ করেছি কিনা সেটা জানতে চাইবে না? সশব্দে হাসল নাবিল। নাবিলকে আচমকা হাসতে দেখে মাইশা থতমত খেয়ে জিজ্ঞেস করল, হাসছো কেন?
হাসব না, যেই মেয়েটা কখনো প্রেম করল না, সেই নাকি কাউকে প্রপোজ করবে। ব্যাপারটা একটু চিলি হয়ে গেল না? হাস্যকর কেন হবে? হতেও তো পারে আমি কাউকে প্রপোজ করেছি আর সে আমায় রিজেক্ট করে দিয়েছে বলে আমি আর প্রেম করিনি। হতেই পারে না। এত কনফিডেন্স? উহু, ওভার কনফিডেন্স। ইউ নো না, কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স নয়। তারপরেও, কারো প্রতি অতিরিক্ত বিশ্বাস থাকলে ওভার কনফিডেন্সটা এসেই যায়। এনিওয়ে, তোমার কিছু জানার থাকলে প্রশ্ন করো। আই এম রেডি টু আনসার ইউর কোয়েশ্চনস। মাইশা মুচকি হেসে বলল, আমার কিছু জানার নেই। হোয়াট? আমি তোমার কাছ থেকে এত এত প্রশ্ন করে এত কিছু জেনে নিলাম। আর তুমি বলছো তোমার কিছুই জানার নেই? হুম বলছি, কারণ আমার সত্যিই কিছুর জানার নেই। যখন জানতে ইচ্ছা হবে তখন নিজ থেকেই জেনে নিব। ইনফ্যাক্ট তখন তুমি বলতে না চাইলেও জিজ্ঞেস করব। ওকে এজ ইউর উইশ। উদ্ধৃতি চিহ্ন। দুজনে গল্প করতে করতে কখন যে 9টা বেজে গেছে কেউ বুঝতেই পারেনি। তবে আজকের সময়টা মাইশার জন্য কেমন সেটা জানা না গেলেও নাবিলের জন্য যে খুব বেশি স্পেশাল ছিল সেটা নাবিলের মুখ দেখেই বোঝা যাচ্ছে। মাইশার সম্পর্কে নাবিলের মনে যে একটু ভালো ধারণা ছিল সেটা আজকের সময়টার পর আরও কয়েকশো গুণ বেশি বেড়ে গিয়েছে। মাইশার তখনকার বলা কথাগুলো নাবিলের মনে দাগ কেটে গিয়েছে পুরো। নাবিল তো এমনই একজন জীবন সঙ্গিনী চেয়েছিল যেমনটা সে মাইশার মধ্যে দেখতে পাচ্ছে। আসলেই, মানুষ যে বলে মন থেকে কিছু চাইলে নাকি আল্লাহ লা কখনো নিরাশ করেন না। নাবিলও এখন তার বাস্তব প্রমাণ পেয়েছে। নাবিল যেমন করে তার জীবন সঙ্গিনী চেয়েছিল মাইশা ঠিক তেমনই। এক চুলও তার ব্যতিক্রম নেই। 9:30 বাজতেই নাবিল আর মাইশা নিচে চলে আসলো। একেবারে কাটায় কাটায় 9:30 বাজতেই যে নিচে নেমেছে তা কিন্তু নয়। 9:30 বাজার প্রায় 10 মিনিট আগে নিচে এসেছে। কারণ টেবিলে খাবার সাজাতে হবে। যেটা লায়লা হক একা করতে পারবেন না। অনেক তো রুমে বসেছিল। এটুকু যদি না করে তাহলে বিষয়টা কেমন খারাপ দেখায় না? ওদের দুজনকে এতটা সময় যে একা কাটাতে দিয়েছে সেটাই ঢের বেশি। অন্য ফ্যামিলিতে হলে হয়তো সেটাও পেত না। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য ফর্মাল গেটআপে রেডি হচ্ছিল নাবিল। তখনই মাইশা ডাকতে ডাকতে রুমে আসলো। আর এসেই দেখল নাবিল আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে। মাইশা কোমরে হাত গুজে দাঁড়িয়ে হালকা রাগ দেখিয়ে বলল, এখনো রেডি হচ্ছ? কখন থেকে ডাকছি, সাড়াই দিচ্ছ না। এতক্ষণ লাগে রেডি হতে? ডাইনিংয়ে সবাই ওয়েট করছে তো। তাড়াতাড়ি এসো, আমি নিচে যাচ্ছি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে মাইশা যেই না রুম থেকে বেরোতে নিবে অমনিই নাবিল ডেকে উঠল, মাইশু। উদ্ধৃতি চিহ্ন। মাইশা পিছন ঘুরে ভ্রু কুঁচকে তাকালো নাবিলের দিকে। নাবিল হেসে বলল, মাইশু একটু এদিকে আসো তো। উদ্ধৃতি চিহ্ন। ফরওয়ার্ড। মাইশার কণ্ঠে অবাকের ছাপ। আরে আগে আসোই না, তারপর বলছি। মাইশাও বাধ্য মেয়ের মতো নাবিলের সামনে এগিয়ে গেল। নাবিলের একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালো। বলো কি বলবে? আমার টাইটা বেঁধে দিতে হবে। কি, পারবে না? নয় হ্যাঁ। দেখি শুরু করো তাড়াতাড়ি, নয়তো সবাইকে আজ ডাইনিংয়েই বসে থাকতে হবে বলে দিচ্ছি। কিন্তু নাবিল আমি তো টাই বাঁধতে পারি না। প্রতিদিন তো তুমিই বাঁধো, আজ তাহলে আমাকে বাঁধতে হবে কেন? প্লিজ তুমি বেঁধে নাও না। উহু, আমার বাঁধার হলে তো আমি নিজেই বাঁধতাম। আজ তোমাকেই বেঁধে দিতে হবে। যত দেরি করবে তত তোমারই লস। হা 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 হা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নাবিল। আমি বলছি তো আমি টাই বাঁধতে পারি না। আচ্ছা আমি আজ রাতে শিখে নিব। দেন কাল বেঁধে দিব ওকে? আজ প্লিজ তুমি নিজে বেঁধে নাও। সবাই বসে আছে, তাড়াতাড়ি চলো। বললাম তো না, আজ তোমাকেই টাই বেঁধে দিতে হবে। আচ্ছা চলো আমি তোমাকে হেল্প করব। আজ শুধু তুমি আমার হাতে হাত লাগাবে। পর দিন থেকে তোমার একাই বাঁধতে হবে। কুইক কুইক, নয়তো বুঝতে পারছো তো দেরি হলে সবাই কি ভাববে? হা হা হা। মাইশা আর কোনো উপায় না পেয়ে অবশেষে নাবিলের কথায় রাজি হলো। যদিও টাই বাঁধার আগা মাথা সে জানে না। কিন্তু নাবিলের কথা তো রাখতেই হবে। নয়তো নাবিল যে নিজের কথায় অটুট থাকবে সেটা মাইশা ভালো করেই জানে। যদি টাইয়ে হাত না দেয় তাহলে যে নাবিল আজ এই রুম থেকে বের হতে দিবে না সেটা মাইশার অজানা নয়। কিন্তু নাবিলের অতটা কাছে দাঁড়িয়ে টাইয়ে হাত দিতে মাইশার কেমন যেন অস্বস্তি লাগছে। মাইশা কাপা কাপা হাত দুটো বাড়িয়ে টাইয়ে রাখতেই নাবিল এক হাতে মাইশার কোমর জড়িয়ে ধরে একদম নিজের কাছে নিয়ে এলো। নাবিলের এহেন কাজে মাইশা থতমত খেয়ে গেল। সাথে অবাকও হলো বেশ। মাইশা ভেবেছিল নাবিল হয়তো এমনিই বলছে। কিন্তু নাবিল যে এমন কিছু করবে সেটা মাইশার ধারণারও বাইরে। নাবিলের হাত কোমরের খালি জায়গা স্পর্শ করতেই মাইশার মনে হলো সারা শরীরে কারেন্টের একটা ঝটকা দিয়েছে।
মাইশা চোখ ছোট ছোট করে তাকালো নাবিলের দিকে। নাবিল বাঁকা হেসে তাকিয়ে আছে ওর দিকে। মাইশা কাপা কাপা কণ্ঠে বলল, নাবিল কি করছো? কই কি করছি, জাস্ট তোমাকে টাই বাঁধতে সাহায্যই তো করছি। কি হলো, বাঁধো, উদ্ধৃতি চিহ্ন। বলেই মাইশার কোমর চেপে ধরে মাইশাকে আরও নিজের সাথে মিশিয়ে নিয়েছে নাবিল। মাইশা এতক্ষণ নাবিলের এহেন কাজে ভীতু হয়ে গেলেও এখন নিজেকে ধাতস্থ করে নিয়েছে মুহূর্তেই। নিজেকে একদম স্বাভাবিক করে নাবিলের চোখে চোখ রেখে কাট গলায় বলল, নাবিল ভালো হচ্ছে না কিন্তু। ছাড়ো, কি করছো কি? সবাই ওয়েট করছে ডাইনিংয়ে। বাবা মা, ভাবি, ওরা কি ভাববে বলো তো? মাইশাকে হঠাৎ স্বাভাবিক হয়ে কথা বলতে দেখে নাবিল মনে মনে একটু অবাক হলো। এতক্ষণ তো কাঁপাকাঁপি করছিল, এখন হুট করে নিজেকে সামলে নিল কিভাবে? তবে মনে মনে অবাক হলেও বাইরে প্রকাশ করল না নাবিল। বরং আগের মতো মাইশাকে বুকের সাথে জড়িয়ে রেখে বাঁকা হেসে বলল, যে যা ভাবার ভাবুক, তাতে আমার কি, তুমি তোমার কাজ করো, নয়তো অন্য কিছু হবে, বলে দিচ্ছি কিন্তু। হা হা হা, আমার কাজই তো করছি। বাট তুমি এভাবে বুকের সাথে মিশিয়ে ধরে রাখলে আমি বাঁধব কি করে? এভাবেই বাঁধতে হবে, কিভাবে বাঁধবে সেটা তোমার ব্যাপার। মাই ডিয়ার হাজবেন্ড, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার কি কথা ছিল। আপনি বলেছিলেন আমাকে টাই বাঁধতে সাহায্য করবেন। বাট আপনি যদি এক হাতে আমার কোমর আর অন্য হাত নিচে ছেড়ে রাখেন তাহলে টাই বাঁধা হবে কি করে? বলেই মাইশা নাবিলের হাতের দিকে তাকালো, যেটা দিয়ে সে নাবিল ওর কোমর জড়িয়ে ধরে রেখেছে। মাইশা ভেবেছিল কথাগুলো বললে হয়তো নাবিল ওকে ছেড়ে দিবে। কিন্তু মাইশাকে ভুল প্রমাণ করে দিয়ে নাবিল কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং আগের মতোই ধরে রাখল। মাইশা নাবিলের বাঁধন না ছাড়াতে দেখে ভ্রুকুচকে তাকালো নাবিলের মুখ পানে। বাঁকা হেসে নাবিল বলল, কি ভেবেছ তুমি এসব বললে আমি ছেড়ে দিব? উহু, আমার পাওনাটা না পেলে আমি কিছুতেই ছাড়ছি না। যেটার জন্য ধরলাম এখনো তো সেটা হলোই না। আর তুমি ছাড়ো ছাড়ো করছো? কিসের পাওনা? মুখে বললে ব্যাপারটা ভালো দেখাবে না, বেমানান লাগবে, তাই প্র্যাকটিক্যালি করে দেখায় কেমন ডিয়ার? উদ্ধৃতি চিহ্ন। বলতে বলতে নাবিল মুখটা একদম মাইশার মুখের কাছে নিয়ে আসলো। মাইশা এতক্ষণ স্বাভাবিক হওয়ার অভিনয় করলেও নাবিলের এত কাছে আসাতে কাঁপাকাঁপি কয়েক গুণ থেকে বেড়ে কয়েকশো গুণ হয়ে গিয়েছে এখন। হাত পা রীতিমতো কাঁপছে, চোখের পাপড়ি থেকে শুরু করে হালকা গোলাপি রঙের ঠোঁটগুলো পর্যন্ত চরম পর্যায়ে কাঁপছে। চোখের পাপড়ির ঘন ঘন উঠানামা আর ঠোঁটের বিরতিহীন কাঁপুনি দেখে নাবিলের নেশাক্ত মনটা আরও বেশি নেশাতুর হয়ে গিয়েছে। নাবিলের এই মুহূর্তে মনে হচ্ছে ওর একমাত্র লক্ষ্য হচ্ছে মাইশার সারা মুখে নিজের ওষ্ঠদ্বয়ের বিচরণ করা। সেটা করতে না পারলে সে হয়তো ব্যর্থ। মাইশার ফর্সা চেহারাটি লাজে রাঙা হয়ে রক্তিম বর্ণ ধারণ করেছে, যেটা নাবিলকে চুম্বকের মতো আকর্ষণ করছে। নাবিল দিক বেদিক শূন্য হয়ে অবশেষে ফাঁকা মস্তিষ্ক নিয়ে কয়েক ইঞ্চি দূরত্বটাকে গুছিয়ে 1 ইঞ্চিতে নিয়ে আসলো। এখন দুজনের মুখের মধ্যে 1 ইঞ্চিও দূরত্ব নেই। দুজনের ওষ্ঠ যুগল ছুঁই ছুঁই। শত বাধা ঠেকিয়ে নাবিল যেই না নিজের কাঙ্ক্ষিত জিনিসটি গ্রহণ করবে তখনই মাইশা হাত দিয়ে নিজের আর নাবিলের মাঝে দেয়াল তুলে দিল। আকস্মিক মুখের সামনে হাত আসাতে নাবিল হকচকিয়ে গেল। সেই সাথে হাতের বাঁধনটাও আলগা হয়ে আসে। ব্যাস, সাথে সাথে মাইশা সুযোগ পেয়ে নাবিলের থেকে ছুটে কয়েক ফুট দূরে গিয়ে দাঁড়ালো। নাবিল অবাক হয়ে তাকালো মাইশার দিকে। এটা কি হলো? কিছুই হয়নি, জাস্ট তুমি কন্ট্রোলনেস হয়ে পড়ছিলে বলে তোমাকে কন্ট্রোল করেছি। তাই, অবশ্য রাতে হলে বাধা দিতাম না, বাট সকাল সকাল এমন লুচুগিরি করলে তো বাধা দিতেই হয় তাই না? সবাই উনার জন্য ওয়েট করছে আর উনি এখানে রোমাঞ্চ নিয়ে পড়েছে। তার মানে রাতে যা ইচ্ছা করতে পারবো, রাইট? আমি তো বলেইছি, রাতে হলে বাধা দিব না। ওকে ডিয়ার, বি রেডি ফর নাইট। বলেই বাঁকা হেসে টাইটা বেঁধে নিল নাবিল। তারপর মাইশার হাত ধরে নিচে চলে আসলো। ডাইনিংয়ে সুমি সহ লায়লা হক আর কামাল হোসেন আগে থেকেই বসেছিল। নাবিলকে দেখে গুড মর্নিং উইশ করল সুমি গুড মর্নিং। নাবিলও চেয়ারে বসতে বসতে মুচকি হেসে জবাব দিল, ভেরি গুড মর্নিং। আজ খুব খুশি লাগছে মনে হচ্ছে? আমি তো সবসময়ই হাসি খুশি থাকি, শুধু আজ কেন মনে হবে? সুমি চুপ হয়ে গেল। সবাই টুকিটাকি কথা বলতে বলতে সকালের ব্রেকফাস্টটা শেষ করল। যদিও সুমির সাথে কথা বলাতে লায়লা হকের খুব রাগ হচ্ছিল, কিন্তু মাইশা কিছু আজ করতে পারবে ভেবে রাগটা চেহারায় ফুটিয়ে তুললেন না। দাঁতে দাঁত চেপে হজম করলেন, কারণ উনি চান না সুমির কারণে নাবিল আর মাইশার মধ্যে মনমালিন্য হোক। মাইশা যেহেতু পুরো বিষয়টা জানে না, তাই ব্যাপারটাকে মাইশার সামনে স্বাভাবিক হিসেবে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলেন লায়লা হক। সারা দিনটা রোজকার মতো কেটে গিয়েছে মাইশার।
কিছুটা সাংসারিক কাজ আর কিছুটা বিশ্রামের মধ্য দিয়ে পার হলো মাইশার দিন। নাবিল সারাদিন অফিস করে প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় বাসায় ফিরল। কলিং বেল বাজতেই রোজকার মতো মাইশা এসে দরজা খুলে দিল। মাইশাকে দেখে নাবিল মুচকি হাসল। বিনিময়ে মাইশাও হাসল। নাবিলের গায়ের দিকে চোখ যেতেই মাইশা অবাক হল। নাবিলের শার্টটা ঘামে ভিজে একাকার হয়ে আছে। তার মানে সারাদিনে নাবিলের উপর অনেক দখল গিয়েছে। কিন্তু মুখের হাসিটা দেখে সেটা বুঝার উপায় নেই। আসলেই, হাজারো ক্লান্ত থাকা সত্ত্বেও দিনশেষে মুখের হাসিটা ঝুলিয়ে রাখতে পারার নামই হয়তো পুরুষ মানুষ। নাবিলকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে মাইশা বলল, তোমার শার্টটা তো ঘামে ভিজে লেপ্টে আছে। অস্বস্তি লাগছে না? যাও রুমে যাও, আমি তোমার জন্য লেবুর শরবত করে আনছি। শরবত লাগবে না, জাস্ট এক গ্লাস পানি নিয়ে রুমে এসো। একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে পাগলি, সারপ্রাইজ বলে দিলে আর সারপ্রাইজ থাকে নাকি? রুমে এসো, তারপর বলছি। ওকে, তুমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। কেমন ঘেমে গেছো দেখো তো। দেরি হলে ঘামগুলো সব শরীরে ঢুকে অসুস্থ হয়ে যাবে তো। নাবিল মুচকি হেসে উপরে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল মাইশা পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। নাবিল মুচকি হেসে গ্লাসটা হাতে নিয়ে 3 চুমুকে পানির গ্লাসটা ফাঁকা করল। তারপর নিজেই গ্লাসটা সেন্টার টেবিলের উপর রেখে দিয়ে মাইশার দিকে তাকালো। মাইশু, বসো ওখানে। উদ্ধৃতি চিহ্ন। বিছানার দিকে ইশারা করে বলল নাবিল। মাইশাও নাবিল কি সারপ্রাইজ দিবে সেটা দেখার জন্য বিছানায় পা ঝুলিয়ে বসল। নাবিল অফিস ব্যাগটা খুলে সেখান থেকে দুটো অর্নামেন্টসের বাক্স বের করে মাইশার পাশে গিয়ে বসল। অতঃপর হাতে থাকা বাক্স দুটির মধ্য থেকে যেই বাক্সটি ছোট সেটা পিছনে রেখে দিয়ে বড় বাক্সটি মাইশার সামনে ধরল। নাও, এটা তোমার জন্য। উদ্ধৃতি চিহ্ন। নাবিলের কণ্ঠে উচ্ছ্বাস। মাইশা অবাক হয়ে একবার নাবিলের দিকে তাকিয়ে আবারও অর্নামেন্টসের বাক্সটির দিকে তাকালো। অবাক কণ্ঠে বলল, কি আছে এতে? উদ্ধৃতি চিহ্ন। খুলেই দেখে নাও। উদ্ধৃতি চিহ্ন। নাবিলের কথায় মাইশা বাক্সটি খুলল। সাথে সাথে মাইশার চোখে মুখে অবাক প্লাস খুশির ঝিলিক খেলে গেল। উৎফুল্ল কণ্ঠে বলল, ওয়াও, নেকলেস? আমার জন্য? হুম, পছন্দ হয়েছে? অনন্য। আচ্ছা, তোমার পিছনের বাক্সটাতে কি? তোমার আরেকটা গিফট। তাহলে পিছনে রেখে দিলে কেন? আমার জন্য না আনলে বললে? মাইশার কণ্ঠে উৎফুল্লতা। হ্যাঁ, তবে সেটা এখন নয়। রাতে আমি নিজ হাতে পরিয়ে দিব তোমায়। কি ওটা? কোমর বন্ধনী। তুমি না সকালে তোমাকে কিস করার সময় বাধা দিয়ে বললে যা করার রাতে করতে। রাতে করলে নাকি কোনো রকম বাধা দিবে না। তাই রাতে সব সুদে আসলে পুষিয়ে নিব। হা 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 হা। আর বউকে প্রথম ভালোবাসবো গিফট না দিলে হয়? তাই কোমর বন্ধনীটা আনলাম, নিজ হাতে পরিয়ে দিব বলে। হা 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 হা। নাবিলের কথা শুনে মাইশার তো লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে। তার মানে কি তাহলে নাবিল আজ ওকে নিজের করে পেতে চাইছে? ওকে কি নাবিলের অংশ বানাতে চাইছে? কথাগুলো ভবতেই মাইশার লজ্জা যেন কয়েক গুণ থেকে বেড়ে কয়েকশো গুণে পৌঁছে গিয়েছে। মাইশাকে এমন লাজে রাঙা হয়ে যেতে দেখে নাবিল বাঁকা হেসে বলল, উফস, লজ্জা পেলে তোমাকে দারুণ লাগে। আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে না পেরে এখনই সব করে ফেলব। যাহ দুষ্টু, এমন লাগাম ছাড়া কথা বলো কেন? আমার বুঝি লজ্জা লাগে না? দুজনের মাঝে কয়েক সেকেন্ড নীরবতায় কাটল। নীরবতাটা সেকেন্ড পেরিয়ে মিনিটে পৌঁছানোর আগেই নাবিল বলল, মাইশু শুনো না। একটা কথা বললে রাগ করবে না তো? কি কথা? মাইশার প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ে নাবিল। আমতা আমতা গলায় বলল, ইয়ে আসলে মানে মানে হয়েছে কি, আমাকে অনেকদিন ধরে ভাবি একটা নেকলেস আনতে বলছিল বাট আনিনি। তাই ভাবলাম আজ যখন তোমার জন্য নিয়েছি সাথে ভাবির জন্য ও একটা নিয়ে নিই। ভাবিকে নেকলেস দিলে তুমি মাইন্ড করবে না তো? পাগল, ভাবিকে নেকলেস দিবে আমি মাইন্ড করব কেন? যা খুশি দাও, আমার আপত্তি নেই। গুড গার্ল, এই জন্যই তো আমি তোমায় এত্তগুলা ভালোবাসি। কেউ না বুঝলেও তুমি আমায় বুঝে যাও। লাভ ইউ। নাবিলরা সবাই ব্রেকফাস্ট করার জন্য সবে ডাইনিংয়ে এসে বসেছে। আর মাইশা সবকিছু এক এক করে টেবিলে এনে রাখছে। মাইশার আসা যাওয়ার মাঝখানে হঠাৎই সুমির চোখ যায় মাইশার পিঠের দিকে। মাইশার পিছনে কোমর অবধি জামার কিছু অংশ ভিজে পিঠের সাথে লেপ্টে আছে। মনে হচ্ছে চুলগুলো ভিজা অবস্থায় ছেড়ে রেখেছে, তাই চুলের পানিতে ভিজে গেছে। যদিও মাইশার মাথায় ভালো করে ওড়না পেছানো ছিল বলে কেউ খেয়াল করেনি বিষয়টা। কিন্তু সুমির চোখ এড়ায়নি, কারণ সে তো এমনিতেও সবসময় মাইশাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত থাকে। তাই এই বিষয়টাও সহজেই চোখে পড়ল তার। ব্যাস, সুমির যা বুঝার সে বুঝে গিয়েছে। খাবার টেবিলে যতক্ষণ ছিল ততক্ষণ শুধু রাগে ফুসফুস করছিল আর বারবার রাগী চোখে নাবিল আর মাইশার দিকে তাকাচ্ছিল।
মাইশার বিষয়টা যেমন কারো চোখে না পড়লেও সুমির চোখ এড়ায়নি, ঠিক তেমনি সুমির ব্যাপারটাও কারো চোখে না পড়লেও নাবিলের চোখ এড়ায়নি। আর নাবিল এটাও বুঝে গিয়েছে কেন সুমি এখন রেগে আছে। তবুও চুপচাপ মাথা নিচু করে খেয়ে রুমে চলে গিয়েছে রেডি হতে। মাইশা খাটে বসে বসে পা দুলাচ্ছে আর নাবিলের রেডি হওয়া দেখছে। কারণ নাবিলকে ফর্মাল ড্রেসে বেশ অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। শুধু এই বেশি সুন্দর লাগে তা কিন্তু নয়, নাবিলকে যে কোনো ড্রেসেই সুন্দর লাগে। উজ্জ্বল শ্যামলা কালারটিতে যেন সব পোশাকই বেশ মানায়। নাবিল রেডি হয়ে মাইশার কাছে এসে মাইশার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। কোমল কণ্ঠে বলল, নিজের খেয়াল রেখো কেমন। তুমিও। নাবিল বের হয়ে গেল। মাইশার এই মুহূর্তে কোনো কাজ নেই, তাই বিছানায় শুয়ে রইল সে। নাবিল করিডোর দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ হাতে টান খেল। কেউ একজন টেনে একটা রুমে ঢুকিয়ে নিয়েছে ওকে। ঘটনার আকস্মিকতায় সামনের ব্যক্তিটিকে সেটা বুঝতে নাবিলের কয়েক সেকেন্ড সময় লেগে যায়। নাবিল নিজেকে ধাতস্থ করে সামনে তাকাতেই দেখল সুমি ওর সামনে দাঁড়িয়ে আছে। সুমির এহেন কাজে নাবিলের ভীষণ রাগ হলো। কি ব্যাপার, এসবের মানে কি? এভাবে টেনে আনার রিজন কি? নাবিলের কথা শুনে সুমিও নাবিলের চেয়ে দ্বিগুণ রেগে গেল। রেগে গিয়ে নাবিলকে একেবারে দেয়ালের সাথে লাগিয়ে দিয়ে নাবিলের মুখোমুখি দাঁড়িয়ে ঝাঝালো কণ্ঠে বলল, একদম সাধু সাজবে না। সুমিকে রেগে যেতে দেখে সাথে সাথে নিজের রাগটা দমিয়ে নেয় নাবিল। নরম গলায় বলল, কি হয়েছে বলবে তো? আচ্ছা, নেকলেস কি পছন্দ হয়নি? বিষয় নেকলেস নিয়ে নয়। তাহলে? তুমি না বললে অনেক রাত পর্যন্ত কাজ থাকে তাই আমাকে সময় দিতে পারবে না। কিন্তু বউয়ের জন্য তো ঠিকই সময় আছে। গত 7 দিন আমাকে সময় দিচ্ছ না। বউয়ের সাথে তো ঠিকই সব করছো। কাল রাতে বাসরটাও তো করে নিয়েছো দেখছি। আমি যখন বলেছিলাম আমাকে তো খুব করে বলেছিলে অনেক রাত পর্যন্ত কাজ আছে। বউকে খুশি করার সময় কাজগুলো কোথায় গিয়েছিল শুনি? নাবিল যতই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুক সুমির কথা শুনে আর নিজেকে শান্ত রাখতে পারেনি সে। সুমির কথা শুনে রাগ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ওর। এক ঝটকায় সুমিকে সরিয়ে দিয়ে দেয়াল থেকে আলাদা হয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঝাঝালো কণ্ঠে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোমাকে আগেও বলেছি এখনো বলছি, মাইশা আমার ওয়াইফ। আমার উপর ওর পূর্ণ অধিকার আছে। আর তার উপর সেও তো একটা মেয়ে। তোমার যেমন চাহিদা আছে ওরও তেমন চাহিদা আছে। তুমি এসব নিয়ে প্রশ্ন করার কে? আচ্ছা, মানলাম তোমার কথা ঠিক আছে। মাইশা তোমার বউ, আর তাই তোমার উপর ওর পূর্ণ অধিকার আছে। কিন্তু আমি তো তোমাকে আগেই বলেছি বউকে পেয়ে আমাকে ভুলে যেও না। আর তুমি কিনা 7টা দিন আমার থেকে দূরে। তুমি জানো না তোমাকে আমার সব সময় চাই। চাইলেই তো আর হবে না। আমাদের সবে বিয়ে হয়েছে। মাইশাকে রেখে মাঝরাতে যদি তোমার রুমে এসেছি সেটা বাসার কেউ জানতে পারে কি হবে একবার ভেবেছ? আর আমি চাই না মাইশা এই বিষয়ে কিছু জানুক। প্লিজ আমাকে একটু সময় দাও। দেখবে সব আগের মতো হয়ে গেছে। আমি এত কিছু জানি না। আজ রাতে তোমাকে আমার কাছে আসতেই হবে ব্যাস। আর যদি না আসো তাহলে আমি কি করতে পারি সেটা তুমি ভালো করেই জানো। হি 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 হি। আচ্ছা, দেখি কি করা যায়। এখন আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আর হ্যাঁ, আর কখনো এভাবে হুটহাট আমাকে রুমে টেনে নিয়ে আসবে না। কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, তবে রাতের কথা যেন মনে থাকে। আর হ্যাঁ, এখন থেকে আমাকে সপ্তাহে 2টো রাত সময় দিতে হবে। নয়তো, হি হি হি। যাও এখন। উদ্ধৃতি চিহ্ন। মাইশা সারাদিন শাশুড়ির সাথে গল্প করে আর অল্প স্বল্প কাজ করে কাটিয়ে দিয়েছে। মাইশা এই বাসায় আসার পর থেকে লায়লা হকেরও এখন আর একা একা কাজ করতে হয় না। আর তাই মাইশাকে উনি বেশ ভালোবাসেন। কারণ সুমি বড় বউ হওয়া সত্ত্বেও মাইশার মতো তেমন করে কখনো না মিশেছে আর না ঘরের কোনো কাজে হাত দিয়েছে। লায়লা হকের মতে মাইশা অনেক লক্ষ্মী একটা মেয়ে। সামরক, কিছু কি বলবে? কিছু বলতে চাইছো মনে হচ্ছে। কি বলবে বলো। মাইশা রুমে এসে নাবিলকে ওয়াশরুমে টের পেয়ে শোয়ার জন্য বিছানা ঠিক করছিল। তখনই খেয়াল করল নাবিল ওয়াশরুম থেকে বেরিয়ে গত 5 মিনিট ধরে কিছু একটা বলার জন্য হাঁসপাস করছে। তাই মাইশা কথাটা বলে উঠল। নাবিল আমতা আমতা গলায় বলল, মাইশা, আসলে আজ আমার একটু ড্রয়িং রুমে কাজ আছে। আসলে কিছু ইম্পর্ট্যান্ট প্রজেক্ট নিয়ে বেশ কয়েকটা কাজ জমে আছে। আর তুমি তো জানোই এই রুমে ওয়াইফাই নেটটা একটু স্লো চলে। তাই আমার কাজগুলো ড্রয়িং রুমেই করতে হবে। আচ্ছা, তোমাকে একা রেখে আমি যদি ড্রয়িং রুমে কাজ করতে যাই ভয় পাবে না তো? তোমার কি কোনো প্রবলেম হবে? আরে কোনো সমস্যা নেই, তুমি কাজই তো করতে যাবে। আর সারা রাতের জন্য তো যাচ্ছ না। কাজ শেষ হলেই তো চলে আসবে, রাইট? আচ্ছা, প্রতিদিন করতে হবে? আরে না, সপ্তাহে 2 দিন করলে হবে। তুমি টেনশন করো না, আমি ভয় পাবো না।
তুমি নিশ্চিন্তে কাজ করো, আমি অতটাও ভীতু নয়। মাইশা আর একটা কথা। হ্যাঁ বলো না, এই বিষয়টা বাবা মাকে বলো না কেমন? মাইশা একটু অবাক হলো। বাবা মা কে বলবে না কেন? তবে মুখে প্রকাশ করল না, বরং স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি টেনশন করো না, উনারা জানবে না। থ্যাঙ্কস। আচ্ছা আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, আর হ্যাঁ, আমি বাইরে থেকে দরজা বন্ধ করে যাচ্ছি যাতে তুমি ভয় না পাও আর কি। কিছু লাগলে আমায় কল দিও কেমন? ওকে। নাবিল বাহির থেকে দরজা লক করে দিয়ে সুমির রুমের দিকে চলে গেল। দরজায় দাঁড়িয়ে বলল, আসতে পারি? সুমি শুয়েছিল। হঠাৎ নাবিলের কণ্ঠ শুনে দরজার দিকে তাকালো। নাবিল দরজায় দাঁড়িয়ে আছে। নাবিলকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সাথে সাথে সুমি খুশি হয়ে লাফিয়ে উঠে বসল। উৎফুল্ল কণ্ঠে বলল, পারমিশন নেওয়া শুরু করলে কবে থেকে? যেদিন থেকে বিয়ে করলাম। বলতে বলতে নাবিল সোজা গিয়ে সুমির পাশে বিছানায় বসে পড়ল। নাবিলকে পেয়ে সুমি বেশ খুশি। মনে হচ্ছে অনেক বড় কিছু পেয়ে গেছে। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, কিভাবে আসলে? বউ দেখলে সন্দেহ করবে না? দেখলে তো করবে। মানে? নাবিল মাইশাকে বলা সব কথাগুলো বলল সুমিকে। সুমি শুনেই তো হাসতে হাসতে শেষ। তোমার বউটা বড্ড বোকা, না? তুমি বললে আর ও বিশ্বাস করে নিল? এমনও মেয়ে হয়? নিজেকে অতিরিক্ত চালাক ভাবা বন্ধ করো। তাহলে গরুর মতো দড়ি জুটবে গলায়। নাবিল, তুমিও পারো বটে। সব সময় মজা করো। সকাল বেলা মাইশা আজকেও 6টার দিকে উঠে সবার জন্য নাস্তা তৈরি করে নিয়েছে। অতঃপর একে একে সবার রুমে চা দিয়ে আসলো। শ্বশুর শাশুড়ির রুমে চা দিয়ে এসে এবার চায়ের ট্রাই নিয়ে সুমির রুমে ঢুকলো মাইশা। ভাবি তোমার চা, এই নাও। উদ্ধৃতি চিহ্ন বলেই যেই না মাইশা সুমির দিকে তাকালো অমনি খেয়াল করলো সুমি হেয়ার ড্রয়ার দিয়ে চুল শুকাচ্ছে। কিন্তু ওকে দেখে হেয়ার ড্রয়ারটা দ্রুত শাড়ির আঁচলের নিচে লুকিয়ে ফেলার চেষ্টা করছে সুমি। তবে লুকানো ট্রাই করাটা মাইশা দেখে গিয়েছে তাই মেকি হেসে কথা ঘুরানোর চেষ্টা করে বলল, আরে মাইশা তুমি যে, এত কষ্ট করে তুমি কেন চা আনতে গেলে? তুমি কত ভালো, এত সকাল সকাল চা করে সবার রুমে দিয়ে আসো। আবার একা হাতে নাস্তা রেডি করো। তোমার অনেক কষ্ট হয় তাই না? মুচকি হাসল মাইশা। সহাস্যে বলল, আরে না ভাবি, কষ্ট হবে কেন? আচ্ছা ভাইয়া এসছিলেন? ভোরে চলে গিয়েছেন তাই না? দেখো না, আমি একটু দেখলামও না। ইয়ে আসলে, সুমিকে পুরো কথা শেষ করতে না দিয়ে মাইশা বলে উঠল, আচ্ছা তুমি থাকো, আমি নাবিলের জন্য চা নিয়ে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন ওকে যাও। আর হ্যাঁ, পরের বার রুমে আসার আগে নক করে আসবে কেমন? মেকে হেসে কথাটা বলল সুমি। মাইশা মুচকি হেসে বলল, অবশ্যই ভাবি। আজকের জন্য সরি। উদ্ধৃতি চিহ্ন মাইশা রুমে এসে দেখল নাবিল উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। হয়তো চায়ের অপেক্ষা করছে। মাইশা এগিয়ে গিয়ে নাবিলের হাতে চা দিয়ে গুড মর্নিং উইশ করল, গুড মর্নিং। বিনিময়ে নাবিলও মুচকি হেসে প্রত্যুত্তর করল, ভেরি গুড মর্নিং। নাবিল চা খেতে খেতে মাইশা বিছানাটা গুছাতে লাগল। বিছানা গুছানোর মাঝেই হঠাৎ মাইশা প্রশ্ন করে বসল, আচ্ছা রাতে কি ভাইয়া এসেছিলেন? কই, না তো। আসলে তো আমি জানতাম, আর তোমার সাথে দেখা না করে নিশ্চয় যেত না। নাবিলের কথা শুনে মাইশা বেশ অবাক হল। যদি নাবিলের ভাইয়া না এসে থাকে তাহলে ও এসব কি দেখল তখন? মাথায় যেন কিছুই ঢুকছে না। তাহলে এসবের মানে কি? মাইশা কৌতূহলটা নিজের ভিতর দমিয়ে রাখতে না পেরে আবারও প্রশ্ন করল, নাবিল তুমি কি শিওর? হুম। কেন বলো তো? না এমনিই বলছি। ভাবি হেয়ার ড্রয়ার করছিল চুলে, বাট আমাকে দেখে তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে দিয়েছে। আর হেয়ার ড্রয়ারটাও লুকিয়ে ফেলেছে। তাই জিজ্ঞেস করছিলাম। নাবিলের মাথায় যেন বাজ পড়ল। নাবিলের এখন ভীষণ রাগ হচ্ছে সুমির উপর। ও এতটা কেয়ারলেস কিভাবে হলো? আমি গোপন করছি আর ও তো পাবলিসিটি করে বেড়াচ্ছে। রাতে শুকিয়ে নিতে পারল না, আর যখন এখনই করছে দরজাটা বন্ধ করে রাখলে কি হতো? নাবিল সুমির সাথে এই মুহূর্তে দেখা করতে পারবে না। তাই টেক্সট করেই বেশ শাসিয়ে দিয়েছে সুমিকে যাতে এই রকম বোকামি আর না করে। সামরক দেখতে দেখতে কেটে গিয়েছে আরও 5-5টা মাস। দিন গিয়ে রাতের আগমন হয় আর রাত গিয়ে দিনের। নাবিল সে দিনের পর থেকে সপ্তাহে 2 রাত মাইশাকে মিথ্যা বলে ভাবির রুমে থাকে এজ লাইক হাজবেন্ড ওয়াইফ। মাইশা সেদিনের পর থেকে কিছু একটা নিয়ে যেন সব সময় ভাবে। আর ক্ষণে ক্ষণে আনমনা হয়ে পড়ে। সেদিনের পরও আরও বেশ কিছু আপত্তিকর জিনিস মাইশার চোখে পড়েছে। যেটা কাউকে বলতে না পেরে নিজের ভিতরে ভিতরেই কুরে কুরে খাচ্ছে মাইশাকে। এমনকি এই বিষয়ে টেনশন করতে করতে মাইশার শরীর পর্যন্ত আজকাল ক্ষণে ক্ষণে খারাপ করছে। চলবে।